গন্ধ বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বাবু জানেন তো বন্ধুরা, অনেক দিন ধরে বলছিল, মা আমি মধুবালাকে খাওয়াবো, তুমি খাওয়াও। মধুবালা আমার হাতে খাবে তো? আমি খাওয়াবো। না হ্যাঁ, খাবে না কেন, নিশ্চয়ই খাবে। এই দেখুন আলু আম কেটে দিয়েছি, কি সুন্দর বাবুর হাতে খাচ্ছে মধুবালা, দেখেও শান্তি। জানেন তো বাবু খুব খুশি আজকে। আমার ছেলেও জানেন তো বন্ধুরা, অবলা প্রাণীদের খুব ভালোবাসে। মধুবালা যদি একদিন না আসে তাহলে জিজ্ঞেস করতে শুরু করে, মা মধুবালা কেন এলো না? তোর কি শরীরটা খারাপ হলো? অন্যদিকে কোথাও চলে গেছে? আমি দেখে আসবো। মানে নানান রকমের প্রশ্ন করে, আর এদিক ওদিক দেখতেও চলে যায় সাইকেল নিয়ে। জানেন মধুবালা কোথায়? যাক, ওর অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। আমারও খুব ভালো লাগছে ওর হাতে মধুবালা খাচ্ছে। আজকে 9 জুন মঙ্গলবার। তো সকাল সকাল সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি। মঙ্গলবার তো নিরামিষ, আজকে নিরামিষ রান্না বান্না হবে। পুজো দিয়ে নিয়েছি, বজরংবলীকে পুজো করে নিয়েছি। পুজো করে এবার নিচে এলাম, নিচে এসে এবার রান্না বান্না শুরু করব। আর ছাদে জামা কাপড় মেলে এসি, আবার সেই সেদিনকার মতন আকাশ জুড়ে মেঘ করে এসছে। এবার জানি না ঝড় উঠবে না বৃষ্টি হবে। বলুন কতবার করে আর ছাদে যাওয়া যায় আর নামা যায়? মানে সারাদিন তো উপরে উঠছি আর নামছি, এতবার করে পারা যায় বলুন দেখি? রান্না করার আগে যদি বুঝি বৃষ্টি নামবে, তাহলে জামা কাপড়গুলো একেবারে তুলে রান্না করতে নামবো, নাহলে ওই রান্না করতে করতে না আমার আর উপরে যাওয়া হয় না। আজকে তো মঙ্গলবার বন্ধুরা, আপনারা তো সবাই জানেন মঙ্গলবার দিন আমরা সবাই নিরামিষ খাই। তা আজকে নিরামিষ করব। নিরামিষ কচুরলতির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মা এই রান্নাটা খুব ভালো করতো, খুব ভালো লাগে খেতে। আমি বহু বছর এই রান্নাটা করি না। আমি করেছি, আমিষ করেছি, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করেছি, কিন্তু এইভাবে এখনো করা হয়নি। তা করব আমি, আপনাদের সাথেও শেয়ার করব। স্নান করতে যাওয়ার আগে কচুরলতি কেটে পরিষ্কার করে রেখেছি, আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কচুরলতিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই যে বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। কচুরলতিগুলো না একটু ভাপিয়ে নেব, একেবারে সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। তাই যে জল নিয়েছি, জলের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিই। আর এই কচুরলতি, মোচা, তারপর কাঁচকলার তরকারি, থোড়, এইসব খেতে বন্ধুরা আমার এত ভালো লাগে না, খুব ভালো লাগে এগুলো খেতে। মাছ মাংসের থেকেও এগুলো বেশি ভালো লাগে খেতে। তা কালকে তো বাজারে গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লতি এনেছি। লতিগুলো এত ভালো না, একটু হাত চুলকায়নি জানেন, খুব ভালো কচুরলতিগুলো। নাহলে এক একটা কচুরলতি থাকে কাটলে না হাতটা চুলকায় খুব। বাটিটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, জলটা একটু কম হয়েছে। আর দিয়ে দেবো লবণ। কচুরলতি, মোচা এগুলো তো খেতে বন্ধুরা ভালোই লাগে বলুন, তবে ওই যে ছাড়ানোর ঝামেলা এই ছাড়াতেই আমার কতক্ষণ সময় লাগলো জানেন। আরো টাটকা লতি তো, কয়েকদিন শুকনো থাকলে খোসাটা ছাড়াতে অসুবিধা হয় না। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে ভিনিগারও দিতে পারেন। এই দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে আমি ভাপিয়ে নেব। বন্ধুরা কচুরলতিটা একটু ভাপিয়ে নিয়েছি, ওই যে জল ঝরিয়ে বাটিটার মধ্যে তুলে রেখেছি। শিলে মশলাটা বেটে কচুরলতিটা রান্না করব। তাহলে শিলে কি বাটছি দেখুন। এই যে এখানে নিয়েছি পোস্ত, কালো সর্ষে, একটু লবণ আর 5-6টার মতো লঙ্কা। এইগুলো সব আমি শিলে আজকে বাটবো। আর এই রান্নাটা বন্ধুরা শিলে মশলাটা বাটলে স্বাদটা না খুব ভালো হয়, খেতে এত ভালো লাগে। সেই জন্য ভাবলাম আজকে আর মিক্সিতে পিসবো না, আজকে শিলেই বাটি, সময়ও আছে হাতে। চলুন তাহলে মশলাগুলো সব নিয়ে নিই। আর সর্ষে বাটতে গেলে তো অল্প একটু লবণ দিয়ে বাটতে হয়, সেই জন্য অল্প একটু লবণও নিয়ে নিয়েছি, আবার পরে অ্যাড করব। শিলে বেটে মশলা, সেই মশলার তরকারি মানে দুর্দান্ত স্বাদের হয়। তবে অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না বন্ধুরা, সেই জন্য আর বাটা হয় না। আমার হাতের এই কচুরলতি, নিরামিষ কচুরলতি আপনাদের দাদা একবারও খায়নি, তা বলছে ঠিক আছে ওইরকম ভাবেই করো। ঠিক আছে, করে একবার করছি, খেয়ে দেখো কি সুন্দর হয় খেতে। চলুন তাহলে সর্ষে, পোস্ত, লঙ্কা এগুলো সব বেটে নিই।
সর্ষে পোস্ত লঙ্কা বাটা হয়ে গেল বন্ধুরা। এই বাটা মশলার রান্না খেতে যে কি ভালো লাগে। ওই যে বললাম সময়ের অভাবে বাটা হয় না, তখন মনে হয় যে তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারলেই বাঁচি। এবার চলুন বাটির মধ্যে এই চামচের সাহায্যে তুলে নিই। এই যে বন্ধুরা কচুর লতিটা বললাম না, তখন হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। লতিটার মধ্যে এবার নিয়ে নেব লবণ আর হলুদ। তখন ওই সর্ষে বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম, আবার এই এখন লবণ দিলাম পরিমাণ মতন। আর এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এর সাথে আর কিছু লাগেই না। আর আমি সেরকম কিছু করবই না। আমরা ঘরে সবাই কচুর লতিটা খেতে এত ভালোবাসি না, খুব ভালোবাসি খেতে। আর দেবো এর মধ্যে অল্প একটু সর্ষের তেল। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তেলটা সর্ষের তেলটা অল্প করেই দিলাম। এই যে কড়াইতেও একটু দিয়েছি সর্ষের তেল গরম করতে। ভালো মতন করে আমার মাখানো হয়ে গেল। হাতটা ধুয়ে নি দাঁড়ান। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো এর মধ্যে একটু অল্প করে কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে কচুর লতিটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে। কালকে 1 কিলো কচুর লতি এনেছি। আমার না আবার কচুর লতি অল্প খেলে হয় না জানেন, একটু নিলে মনে হয় আরেকটু নিই আরেকটু নিই। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে, আর কিছু লাগেই না। কচুর লতিগুলো সব দিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের মতন উল্টে পাল্টে একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। কচুর লতিটা 2 মিনিটের মতন এই যে এভাবে উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি। আপনারা চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, তবে মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এত সহজ একটা রান্না অথচ খেতে তো খুবই টেস্টি। এইবার আমি এই দেখুন যে বাটিটার মধ্যে কচুর লতিটা মাখিয়েছিলাম সেই বাটিটাই আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, মশলা লেগেছিল অনেকটা। এই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। কচুর লতিটা আর একটু সেদ্ধ হবে, কারণ কচুর লতিটা আমি একেবারে সেদ্ধ করে ফেলিনি, হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, এবার রান্নাটা হোক। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি ঢাকনাটা খুলে। একবার নাড়িয়ে দিয়েছিলাম আমি, দেখুন একদম রেডি। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ কচুর লতির তরকারি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এবার এই বাটিটার মধ্যে নামিয়ে নিই। গন্ধ বেরিয়েছে। এইটা থাকলে আর কিছু লাগে না, এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর লতিগুলো দেখুন কি সুন্দর গোটা গোটা রয়েছে। একদম গলে গেলে ঘাটা ঘাটা হয়ে গেলে না খেতে ভালোও লাগে না। একটু সলা সলা থাকবে, আবার সুসেদ্ধও হবে, ওইরকম খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।